Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরো আরেকবার স্বাগত। আমরা এলে হিলের ইম্পর্টেন্ট এই টেক্সট প্রিন্সিপালস অফ গুড রাইটিং এটা প্রিভিয়াস কয়েকটা ক্লাসে ডিসকাস করছি, যেটা তোমাদের আপকামিং যে কোনো টিচিং রিলেটেড এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে প্রত্যেকটা লজিক যেটা এলে হিল আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, আমরা একদম ইন ডিটেল ডিসকাশন করছি। প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে অলরেডি ডিসকাস হয়েও গেছে। যারা কোনোভাবে মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে। তাহলে চলো আজকের যে পোর্শনটা আমরা দেখবো, আমরা সেটা শুরু করি। এলে হিল ওখানে কি পয়েন্ট অফ ভিউ রাখতে চেয়েছেন। টেক্সট লক্ষ্য করতে হবে। বলছেন দিস ডাজ নট মিন, মানে আগের প্যারাগ্রাফেরই সূত্র টেনে বলছেন যে এতক্ষণ তো এই পয়েন্টগুলো বললাম, বাট সেটা একটাই মিনিং হয় না। দিস ডাজ নট মিন দ্যাট ইউ শুড নট কাল্টিভেট ভিভিড এক্সপ্রেশন। বলছে এর মানে এটাই নয় যে তুমি তোমার নিজের মধ্যে কাল্টিভেট করবে না, নিজের মধ্যে তৈরি করবে না বিভিন্ন ধরনের ভিভিড ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। সেটা কখনোই তিনি না বলছেন না। ইফ ইউ ট্রেন ইয়োর সেলফ টু সি অ্যান্ড হিয়ার থিঙ্ক কিনলি অ্যান্ড রেসপন্সিভলি, ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন এগুলো, আমাদেরকে খেয়াল রাখতে হবে এমসিকিউ এর জন্য। বলছে তুমি নিজেকে, ইফ ইউ ট্রেন ইয়োর সেলফ টু সি অ্যান্ড হিয়ার, তুমি যদি ভালো করে, সি মানে এখানে অবজার্ভ, শুধু দেখা নয়, পর্যবেক্ষণ করা বা ভালোভাবে শোনা। সেটা কিভাবে করব আমরা? কিনলি করতে হবে, ভীষণ কিনলি, আর রেসপন্সিভলি, অর্থাৎ ভীষণ গভীরভাবে এবং ভীষণ রেসপন্সিভলি, দায়িত্ব সহকারে। জাস্ট শুনছি, জাস্ট দেখছি, এরকম নয় বিষয়টা। অ্যাজ অ্যান আর্টিস্ট অর আ মিউজিশিয়ান ডাজ, যেটা যে কোনো ধরনের আর্টিস্ট, সে যে তার আর্টটাকে ফুটিয়ে তোলে, তার জন্য সে ভালো করে অবজার্ভ করে। যে ছবি আঁকে, সে হয়তো যেটার ছবি আঁকতে চাইছে সেই রিলেটেড জিনিসকে ফোকাস করে। যে ডান্স করে, সে ডান্স ফর্মটাকে ফোকাস করে। যে মিউজিশিয়ান, সে ভালো করে শোনে, সুর শোনে, তবে তার গলায় সুরটা বসে। You will be able to describe them vividly yet without artificial. বলছে যদি এতটাই ভালো কিনলি এবং রেসপন্সিভলি তোমরা সমস্ত কিছু মানে দেখার চেষ্টা করো বা শোনো, তাহলে অ্যাজ আ রেজাল্ট কি হবে? যে তাকে সেই জিনিসটাকে খুব ভিভিডলি তোমরা ইজিলি ডেসক্রাইবও করতে পারবে এবং সেখানে কোনো আর্টিফিশিয়াল ম্যাটার কাজ করবে না। সেটা সবটাই হবে একদমই ন্যাচুরাল। It is best to write simply and in a conversational tone. বলছে যেটাই তুমি লেখো না কেন, ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট ভেরি সিম্পল অ্যান্ড ইন আ কনভারসেশনাল টোন। আর তোমার টোনটা এমন থাকবে, মানে ভীষণ ডেসক্রিপটিভ হবে না, প্র্যাগম্যাটিক হবে না, টোনটা কনভারসেশনাল থাকবে, মনে হবে যেন একে অপরের সাথে কমিউনিকেট করছে। এবার কি ধরনের ইংলিশ, সেটাই আসছেন দেখো। বলছেন ক্লিন প্লেন ইংলিশ ইজ দ্য ফ্যাশন দিস ডেজ। এটা তোমরা সকলেই জানো যে ভীষণ রকম অর্নামেন্টেড, ভীষণ রকম মানে অলংকারিত শব্দ এখন আর ব্যবহার করা হয় না, বা সেটাকে খুব ওয়েল অ্যাকসেপ্টেড নয় সেটা। তাই বলছে ভীষণ ক্লিন এবং প্লেন ইংলিশকে ব্যবহারটাই আজকের দিনের ফ্যাশন। অ্যান্ড অ্যান ইলাবোরেট ডেকোরেটেড স্টাইল ইজ কোয়াইট আউট অফ ডেট। যে ভীষণ ইলাবোরেটলি বলা বা ভীষণ ডেকোরেটেড স্টাইলে অর্নামেন্টেড ল্যাঙ্গুয়েজে বলা, সেটা এখন আউট অফ ডেট, মানে সেটা এখন আর চলে না, এটা আউট অফ ফ্যাশন। অ্যাভয়েড জার্গন, জার্গনকে অ্যাভয়েড করতে হবে। জার্গন মানে শব্দের খেলা, কিছুটা সেখানে ওই আমরা অলংকার যেগুলো আমরা রেটরিক্যাল ল্যাঙ্গুয়েজে যেগুলো বলি, সেগুলোকে অনেকটা বাদ দিতে হবে। এক্সাম্পলগুলো আমরা খেয়াল করব। জার্গনের কি এক্সাম্পল দিচ্ছে এখানটায় দেখো। এক্সাম্পলে বলছে যে ইয়োর লেটার
to hand meaning with reference to the letter which I have received from you. ভীষণ একটা রিডল করে বলা হলো যে your letter to hand, এই যে your letter to hand, আমি বললাম যে your letter to hand, যার সেই ভাষাটায় দক্ষতা নেই সে বুঝতে পারবে না your letter to hand মানেটা কি, কিন্তু সেটার মিনিং দিয়ে দিয়েছে যে মিনিং উইথ রেফারেন্স টু দ্য লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ, মানে তোমার থেকে যে আমি চিঠিটা পেয়েছি তাতে যে রেফারেন্সটা আছে সেটাকে বলা হয় যে your letter to hand। এই ধরনের যে ভাষা সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে জার্গানের এখানে একটা এক্সাম্পল পেলাম, প্রথম পেলাম জার্গান, সেকেন্ড পাচ্ছি অফিসিয়ালিজ। অফিসিয়ালিজের এক্সাম্পলটা দেখে নি, বলছে ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট মিনিং আই সাপোজ, যেটাকে ধরে নেওয়া হচ্ছে আই সাপোজ। আবার বিভিন্ন ধরনের হ্যাকনেড এক্সপ্রেশন, হ্যাকনেড এক্সপ্রেশনের মানে যেটা একটা একটা ইডিয়াম বলবো না, ফ্রেজ বলবো, ব্যবহার করা হয় কিন্তু যেটা একদমই সেটাকে মিন করে না। যেমন আমরা বলি অ্যাডামস এল ফর ওয়াটার অ্যান্ড ডু ওয়ানস লেভেল বেস্ট ফর ডু দ্য বেস্ট ওয়ান ক্যান, মানে ডু দ্য লেভেল বেস্ট মানে ডু দ্য বেস্ট ওয়ান ক্যান, যতটা বেস্ট করতে পারা যায় ততটাই। আর রেটরিক্যাল ফ্লারিশেসের এক্সাম্পল কি, দিস is a subject of great importance to many people nowadays। এই যে লেটরিক্যাল ফ্লারিশেস এটা কিরকম বলছে যে দিস ইজ আ সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স টু মেনি পিপল নাওয়াডেজ অ্যান্ড দেয়ারফোর ওয়ান হুইচ আই ফিল আই শুড ডিসকাস সিরিয়াসলি অ্যান্ড অনেস্টলি। সেটা যেটা ফিল করবো সেটাকে ভীষণ সিরিয়াসলি এবং অনেস্টলি সেটা নিয়ে ডিসকাসও করতে হবে। দ্য রিডার্স নো হোয়েদার হি থিঙ্কস ইট ইম্পর্টেন্ট অর নট। বলছে এই যে রিডাররা কি করবে, রিডাররা জানের চেয়ে বড় কথা এখানে বুঝতে পারে হোয়েদার হি থিঙ্কস ইট ইম্পর্টেন্ট অর নট, তারা কিন্তু সেই জায়গাটা ধরে ফেলতে পারে যেটা আদপেই ইম্পর্টেন্ট নাকি নয়। অ্যান্ড হি সার্টেনলি ডাজ নট নিড টু বি টোল্ড দ্যাট, এবং এটা কোনোভাবেই বলে দিতে হয় না, বুঝিয়ে দিতে হয় না, ইফ ইট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স, যদি এটা সত্যিই খুব ইম্পর্টেন্স যুক্ত হয় সেটা আলাদা করে বুঝিয়ে দিতে হয় না। ইট ডিজার্ভস টু বি ডিসকাসড সিরিয়াসলি অ্যান্ড অনেস্টলি, যেটা ইম্পর্টেন্ট ইট ডিজার্ভস টু বি ডিসকাসড, এটাকে ডিসকাস করাই হয় সিরিয়াসলি এবং অনেস্টলি, ভীষণ সিরিয়াসনেসের সাথে এবং ভীষণ সৎভাবে, অনেস্টলি। আর কি ব্যবহার করব না, এমপ্টি ভার্বিয়েজ। ওকে, তাহলে তার এক্সাম্পল দেখি ভার্বিয়েজে, বলছে আই ফিল অবলাইজ টু অ্যাড দ্যাট ডাউটলেস মেনি পিপল অ্যাপ্রিসিয়েট দ্যাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেটেস্ট ইম্পর্টেন্ট, যে অনেক লোকই মনে করেন, অনেক লোকই অ্যাকসেপ্ট করেন যে এটা হচ্ছে একটা ম্যাটার অফ গ্রেটেস্ট ইম্পর্টেন্স, ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইনফরমেশন অ্যাবাউট পসিবল কেসেস about cruelty to children should be passed on to the appropriate authorities immediately. It is information about possible cases about cruelty to students. Cruelty to চিলড্রেনদের প্রতি হওয়া যে নৃশংসতা, ক্রুরতা সেটা শুড বি পাসড অন টু দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিজ ইমিডিয়েটলি, অথরিটিজের কাছে সেই ইনফরমেশনটা ইমিডিয়েটলি যাওয়া দরকার। In which the first 20 words are empty verbiage. আর circumlocution কিরকম এক্সাম্পল, যে I will cause investigations to be made with a view to ascertaining the information instead of I will find out। তার মানে সার্কামলোকিউশন হচ্ছে যখন একটা সোজা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে, যে I will find out মানে আমি এটা দেখে নিচ্ছি, আমি এটা বের করে নেবো, এরকমটা না বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বলা হলো, I will cause investigation to be made, আমি ইনভেস্টিগেশন ঘটানোর কারণ হব উইথ আ ভিউ টু অ্যাসার্টেনিং দ্য ইনফরমেশন বের করে আনার জন্য। এত কথা না বলে সোজা মিনিং হচ্ছে যে আই উইল ফাইন্ড আউট, আমি এটা খুঁজে বের করার চেষ্টা করব।
বা করব। তাহলে দেখো কি কি জিনিস বাদ দিতে বললেন, সেখান থেকে কিন্তু এমসিকিউ আসে। সবগুলো হয়তো দিল না, কিন্তু বললেন যে কোনটা উনি বলেননি বা এই চারটের মধ্যে কোনটা এলেহিল বাদ দিতে বলেছেন এরকম। তাহলে 1 2 3 4 করে সাজিয়ে নিলে আমরা প্রথম পাচ্ছি জার্গন, সেকেন্ড পাচ্ছি হ্যাকনেড এক্সপ্রেশনস, 3 নম্বর পাচ্ছি রেটরিক্যাল ফ্লারিশেস, 4 নম্বর আমরা পাচ্ছি এমটি ভার্বিয়েজ, আর 5 নম্বর আমরা পাচ্ছি সার্কামলোকিউশন। ওকে, এই প্যারাটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমরা যাব নেক্সট প্যারাটায়। বলছে প্রেফার দ্য কংক্রিট টু দ্য অ্যাবস্ট্রাক্ট। এটা তো একদম চাইল্ড সেন্ট্রিক যে পড়াশোনা, ঠিক সেই ধরনের একটা কথা, যে সবসময় আগে কংক্রিট জিনিসটা যেটা রয়েছে সেই জিনিস থেকে শুরু করো। তোমার বিষয়বস্তু, টপিক অফ ডিসকাশন, পয়েন্ট অফ আর্গুমেন্ট সমস্তটাই শুরু হবে ভীষণ কংক্রিট জিনিস থেকে টু দ্য অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। কংক্রিট থেকে তোমার জার্নি হবে অ্যাবস্ট্রাক্টের দিকে। হোয়েন এভার পসিবল, যখনই সম্ভব। বি ডেফিনিট, ভীষণ রকম ডেফিনিট হতে শেখো, ভীষণ রকম পয়েন্টেড হতে শেখো। কল স্পেড আ স্পেড, এই যে কল স্পেড আ স্পেড, এটা কিন্তু একটা ইডিয়াম, মানে কল স্পেড আ স্পেড মানে সোজা জিনিসটা সোজা করে বলতে শেখো। অ্যান্ড অ্যাভয়েড ইউফেমিজম, ইউফেমিজমকে এলেহিল প্রবলভাবে বাদ দেওয়ার কথা বলছেন। কখনো এখান থেকেও এমসিকিউ আছে যে কোন ফিগার অফ স্পিচকে এলেহিল পার্টিকুলারলি মেনশন করেছেন বাদ দেওয়ার জন্য, সেটা হয়ে যাচ্ছে ইউফেমিজম। The latter have been called the cult of cosiness, which means the pretense that everything is all right. এইটা বলা হলো ইউফেমিজমকে নিয়ে। এই যে দ্য ল্যাটার মানে এই ইউফেমিজম, তাই ইউফেমিজমের কথা বলছে। যে ইউফেমিজমকে কি বলা হয়? ইউফেমিজমকে বলা হয় কাল্ট অফ কোজিনেস, মানে এমন একটা জগৎ, একদম কোজি কমফোর্টেবল একটা এরিয়া তৈরি করা হয় ইউফেমিজম ব্যবহার করে, যেটা মিন করে বা যেটা দেখাতে চায়, প্রিটেন্ড করে দ্যাট এভরিথিং ইজ অল রাইট। ডেথকেও খুব সুন্দর ভাষায় বলা হচ্ছে, মানে সব কিছু যেন ঠিক আছে, হোয়েন ইট ইজ নট, যখন আদপেই সেটা সত্যি নয়। In Hitler's Germany, for example, the expression স্পেশাল ট্রিটমেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, আমাদের মাথায় রাখতে হবে। হিটলারের তৎকালীন সময়কার জার্মানিতে যে ধরনের কি বলবো, যে ট্রিটমেন্ট হিটলার করতেন, সেই গ্যাস চেম্বার, সেই যে প্রসেস আমরা পড়ে এসেছি, যেটা করা হতো ইহুদিদের সাথে, সেটাকে বলা হতো স্পেশাল ট্রিটমেন্ট। এবং আমরাও কখনো কখনো বিভিন্ন লিগাল টার্মস, পুলিশদের সেন্সে আমরা এরকমভাবে বলে থাকি যে ওখানে নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, মানে যেটা প্রিটেন্ড করা হয় যে স্পেশাল ট্রিটমেন্ট মানে খুব ভালো জিনিস, বাট আদপেই সেটা নয়। তার মানে আমি যেটা বলছি সেটাকে মিন করছি না, মিন করছি এক্স্যাক্টলি তার অপোজিট। এর পরের যে জায়গাটা আসছে আমাদের এই টেক্সটের এই অংশটায়, এই পোর্শনে, সেটা হচ্ছে একটা লেটার। ওকে, এখানে লেটারটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, দেখাচ্ছে যে হিয়ার ইজ অ্যান এক্সাম্পল টেকেন ফ্রম ডিকেন্সেস নভেল ডেভিড কপারফিল্ড অফ দ্য শর্ট থিংস টু অ্যাভয়েড। তিনি এই যে এতক্ষণ যে যে লজিক দিলেন, কি কি করতে হবে, প্রথম কিভাবে লিখবো, লেখার মধ্যে কি পয়েন্ট অফ ভিউ থাকবে, কি লজিক থাকবে, কি আর্গুমেন্ট, ইন্ট্রোডাক্টরি পার্ট, মিডিল পার্ট, কনক্লুশনের যে পার্ট, সবটা বলার পর তিনি নিজেই তো বলেছেন এই প্যারাগ্রাফে, দেখো যে আমাদেরকে কি করতে হবে, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে। তাই তিনি টু স্ট্যান্ড অ্যাবাউট হিজ ওন আর্গুমেন্ট, তিনি নিজেও এখানে এই প্যারাগ্রাফটা তুলে ধরলেন, এক্সাম্পল হিসাবে দিলেন ডিকেন্সের নভেল ডেভিড কপারফিল্ড থেকে কিছু শর্ট অফ থিংস তুলে আনলেন, যেটাকে তিনি অ্যাভয়েড করতে বলছেন, যেটাকে তিনি ক্রিটিসাইজ করছেন। আমরা নেক্সট পোর্শনটা, যেটা নভেলের জায়গা, সেটা আমাদের নেক্সট ক্লাসে দেখে নেব। তার আগে বলি যে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে নভেলটার নাম মেনশন রইল, এটা থেকেও কিন্তু আমাদের এমসিকিউ আসে যে এলেহিল তার সমস্ত পয়েন্ট অফ ভিউ, হাউ টু রাইট আ গুড রাইটিং, এই পয়েন্ট অফ ভিউটা তুলে ধরার জন্য তিনি কোন নভেলের হেল্প নিয়েছিলেন।
এই প্রশ্নটা দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ডেভিড কপারফিল্ড রিটেন বাই ডিকেন্স। কখনো এটাও করা হয় যে অপশনে ডিকেন্সেরই 4টে অন্য অন্য নভেল দিয়েও কিন্তু প্রশ্ন আসে, অ্যান্ড উই বিকাম কনফিউজড। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখানে আমরা পেলাম ডেভিড কপারফিল্ড। আমরা পরবর্তী পোর্শনটা দেখবো আমাদের নেক্সট ক্লাসে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা এই টেক্সটটা বাকি যে অংশটুকু রয়েছে সেইটা দেখব, যে কোন জায়গায় কি কি তিনি ডেভিড কপারফিল্ড থেকে বাদ দিতে বলছেন। প্রত্যেকটা পোর্শন এই টেক্সটটার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ খুব ইনডেপথ ইনফরমেশন থেকে এই টেক্সটটার খুব ইনডেপথ ইনফরমেশন থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, আমাদের সেটা যে কোনো টিচিং রিলেটেড এক্সামে হোক যেখানে এটা সিলেবাসের মধ্যে রয়েছে। So that's all about today's class. Thank you students. Thank you all of my students for being with হালদার ই একাডেমি। তোমাদের প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। See you in the next class. Thank you.